এটা ফ্যাক্টের একদম মৌলিক একটা উদাহরণ। লোহা বিক্রি করা যায়, লোহা বিক্রি করা যায়, হ্যাঁ, কিন্তু যখন লোহা দিয়ে যখন নাকি অস্ত্র তৈরি করে, যখন সেটাকে মানুষকে হত্যা করা হবে, তখন ওই লোহা বিক্রি করা কিন্তু কি হারাম। কাফেরদেরকে যে কোনো কিছু বিক্রি করা যাবে, আমি জমি বিক্রি করতে পারবো কাফেরদের কাছে, সমস্যা নেই। কিন্তু যখন কাফেররা জমি বিক্রি করে, যখন জমিদারি প্রতিষ্ঠা করবে, তখন আর জমি বিক্রি করা যাবে না। ফিলিস্তিনের ভূখণ্ডে ওই সময় ওসমানী খেলাফতের পরপর এটা বিতর্ক শুরু হয়েছিল যে ইহুদিদেরকে জমি বিক্রি করা যাবে কিনা। ইহুদেরকে কাফেরদেরকে জমি বিক্রি করা, জায়গা বিক্রি করা, সম্পদ বিক্রি করা, লেনদেন করে জায়গা আছে যে কেউ সাথে। কিন্তু ফিলিস্তিনে ইহুদিদের কাছে জমি বিক্রি করার উদ্দেশ্য ছিল এরা এখানে জমিদারিত্ব এবং যেটাকে বলে সামন্তবাদ প্রতিষ্ঠা করে আস্তে আস্তে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। সামন্তবাদ থেকে রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, জায়গা কিনতে হবে। সেম এখন বাংলাদেশে যেটা হচ্ছে, এনজিওরা প্রচুর পরিমাণে কি কিনতেছে, জায়গা কিনতেছে, কিনে ফেলছে অলরেডি। তার চেয়ে বেশি হইতেছে সরকার বিভিন্ন বড় বড় বিদেশি শক্তির সাথে চুক্তি করে বড় বড় জায়গা দিয়ে ফেলতেছে। আপনার কোরিয়ান প্রজেক্ট এখানে আছে, আপনি ওখানে গিয়ে আপনি বিশাল একটা সাম্রাজ্য, চীনের সাম্রাজ্য, পুরো বাংলাদেশটা অন্যদের, মানে সব জায়গা তারা কিন্তু কিনে ফেলছে। কিন্তু তো এই ক্ষেত্রে যখন দেখবো যে আমাদের নিজস্ব সম্পদ ধ্বংস হচ্ছে এবং সেটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তখন সেটা বিক্রি করা জায়েজ নেই। এটা বুঝে নেবেন আর কি কোথাটা এখানে। এগুলো তো আবার এগুলো বেশি বুঝে বললে আবার এটাতে মানুষ অনেকে রাজনৈতিক হিসাব নিকেশ বাইর করবে। হ্যাঁ, তখন মামলা একটা যা আছে কয়েক ডজন, আরেকটা যুক্ত হবে এখানে। পণ্য হিসেবে হালাল, পণ্য হিসেবে হালাল, কিন্তু সেটা যে পারিপার্শ্বিক কারণ, এই টাকাগুলো অর্থগুলো দিয়ে তাদের মূল সূত্র হচ্ছে তাদের আর্থিক মেরুদণ্ড। ইসরায়েলের বলেন, আমেরিকার বলেন, চায়নার বলেন, ভারতের এদের আর্থিক মেরুদণ্ড। এবং বিংশ শতাব্দীর মুজাদ্দিদ বলছিলেন রাহিমাহুল্লাহ তাআলা, শহীদুল ইমাম শেখ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালিয়াবহাসুশ শাবাব আন মাফাসিল আল ইকতিসাদ আল আমরিকি, তরুণদের উদ্দেশ্যে বলছেন যে ওদের উচিত এই যে শত্রুদের অর্থনীতির জোড়া জোড়া কি করা, আবিষ্কার করা, ওইখানে এইসব জায়গায় করা, আমরা তাদেরকে সাহায্য করা। এই জন্য আমরা বয়কট দিতে সবাই থাকার চেষ্টা করবো।